আজকে আমাদের আসলে গন্তব্য একটু জটিল, অনেক বেশি জটিল, অনেক বেশি তথ্যের অধীন। একদম সমস্তটা ভেঙে চুরে আলোচনা করা সম্ভব নয়। খুব ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে শুধুমাত্র গন্তব্যে যাব অ্যান্ড ছেড়ে দেবো। দ্যাটস ইট, জাস্ট দ্যাটস ইট। ভালোবাসি শব্দটার কি ওজন হয়? ভালোবাসি ভালোবাসি ভালোই তো বাসি, এটুকু বলে দেওয়া। আর তারপর আমাদেরই 3 নাম্বার হাত, অজুহাত, সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে নিজেরই অজান্তে। ভালোবাসা সত্তায় থাকার পরেও আমারই ভালোবাসার মানুষটা আমাকে উত্তেজিত করে ফেলছে, আমার চারিত্রিক মানসিক বৈশিষ্ট্যগুলোকে অ্যাক্টিভ করে ফেলছে নেগেটিভ সেন্টিমেন্টে। তার চিন্তাভাবনা দ্বারা আমি অযাচিত কারণে অদ্ভুত অদ্ভুত উত্তেজনায় পৌঁছে যাচ্ছি, যেমন কি রাগ, জেদ, ভিতরে তৈরি হয়ে থাকা অহংকার, মিথ্যে দম্ভ, ছোট থেকে বেড়ে ওঠার নানা রকম অপ্রাপ্তি, অযাচিত বেমালুম খিদে, এগুলোকে অ্যাক্টিভ করে ফেলছে না তো? অথচ আমি তাকে নির্দ্বিধায় ভালোবাসি। আর এই সত্তাটাকে মান্যতা দিয়ে আমি আজীবন নিজেও বোকামির মধ্যে ঘর করছি, থাকছি, অথচ আমি ট্রিগার হচ্ছি, আমি উত্তেজিত হচ্ছি, আমি আমারই ভালোবাসার মানুষকে প্রশ্নসূচকে দাঁড় করিয়ে ফেলছি। ধৈর্য দেখাচ্ছি কিনা বিন্দু মাত্র বিবেচনা করে লাভ নেই, নিজেকে চিনি কিনা জেনে লাভ নেই, কিন্তু আমি ভালোবাসি। আই লাভ ইউ, জাস্ট আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই ফর্মে আমি যা কিছু করতে পারি, এই মর্যাদাটা কি সত্যি আমরা সবাই সবাইকে সার্বিকভাবে দিয়ে ফেলেছি? আর যদি দিয়ে ফেলি, আমরা নিজেরাই কি সেটাকে কেড়ে নিতে পারি না, উইথড্র করতে পারি না? বাউন্ডারি কেমনে আসে, কেমনে বর্তায়? একটা অলিখিত চুক্তি, একটা অলিখিত অদৃশ্যমান রেখা কিভাবে তৈরি করে মানবিক মনুষ্যত্ব, কিংবা শিরদাঁড়া, কিংবা রুচিবোধ, ডিগনিটি, এত কিছু নিয়ে তো ইচ্ছে আছে গন্তব্যে পৌঁছানোর। দেখা যাক বকুল কতদূর পারে। মাথাটা একটু ভার ভার আছে, সঠিক স্বীকারোক্তি আগেই দিয়ে দিচ্ছি, আই এম অন মাই পিরিয়ডস। সো এমনি বাটারফ্লাই, জাস্ট বাটারফ্লাই। সো কতটা কানেক্ট করা যাবে, কতটা পৌঁছানো যাবে, আর বাট স্টিল এই ইমোশনটাকে রিলিজ করতেই হবে। এটা হয়তো অনেক বেশি ডিটেইলিং ভিডিও, যা আসলেই বলা বা আলোচনা করা উচিত ভাবনা চিন্তা অনুযায়ী। সবটা হয়তো করা যাবে না, সম্ভব না, আমি নিজের শরীরের কন্ডিশন অনুযায়ী আগেই বুঝতে পারছি, কিন্তু চেষ্টা করি গন্তব্যে পৌঁছানোর, তারপর ছেড়ে দেব। গন্তব্যে পুরোপুরি কতটা নির্ভুল ঢোকা যাবে সেটা আমি আগেই এখন প্রতিশ্রুতি দিতে পারছি না, শব্দ উচ্চারণ করে সেটাকে ছোট বড় তারতম্যে ফেলতে চাইছি না। কিন্তু আমরা ভালোবাসি উইথ কন্ডিশন অ্যান্ড নির্লজ্জের মতো জাস্ট ভালোবাসি এটা বলতে, আই লাভ ইউ। বাউন্ডারি নিডেড। ওজনদার শব্দগুলোর জন্য ওজন বরাদ্দ, সেটার ভার বইতে জানতে হবে তো। সেই ভারগুলো অনেক অনেক রূপ থাকে, সেই ভারগুলো বহন করার জন্য ওই কন্ডিশনগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য নিজেকে খালি হতে হয়। অনেক রকম নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থট প্রসেস, আমাদের ভিতরে থাকা নেগেটিভ উত্তেজনা, জাস্ট লাইক রাগ, মোহ, জেদ, বিলাপ, ভয়,
অনেক অপ্রাপ্তি, এই সমস্ত কিছু থেকে যে ইনসিকিউর একটা আমরা তৈরি হয়ে যাই, জাজ না করে, অ্যান্ড স্টিল চুজ আই লাভ ইউ উইথ কন্ডিশন, যেখানে ভালোবাসা শব্দটাই নিঃস্বার্থভাবে, উইদাউট কন্ডিশন। এটা তো দেবী দেবতাদের চিন্তা ভাবনা, অনেক পবিত্র চিন্তা ভাবনা হতে হয়, অনেক দায়িত্ব বহন করার শক্তি শির দ্বারাই তৈরি করতে হয়, অনেক বছরের ত্যাগ ধৈর্য তৈরি করে সুগন্ধ মাখতে হয় অন্য কাউকে ফ্ললেসভাবে হ্যাপিলি সেটাকে ফিল করাতে, সেটাকে উপভোগ করতে, অন্যদের গুড ফ্রেগরেন্সে নিজেদেরকে মাখিয়ে উঠতে অনেক নীতি নৈতিকতা ত্যাগ এবং অ্যাকসেপ্টেন্স দুইটাই রাখতে হয়। আর সেটা না পারলে আই লাভ ইউ তথ্যের আমিত্বে প্রবলেম, এটাকেও অ্যাকসেপ্টেন্স দিতে হয়। ইটস নেসেসারি, ইটস নেসেসারি। এনার্জি ইম্পর্টেন্ট। শব্দ, ধুন, আওয়াজ, ভাইব্রেশন, এগুলো প্রত্যেকটাই শক্তি। ভুল শব্দ, ভুল আওয়াজ, ভুল ধুন, ভুল ভাইব্রেশনে পৌঁছে দেয়, উচিত হয় না, উচিত তৈরি করতে হয়। ঢুকি ভেঙে চুড়ে আধ খ্যাপচা ভাবে চেষ্টা করি, কেন কি বাটারফ্লাইটা কন্ট্রোল করা ইম্পসিবল, রেজিস্ট করা ইম্পসিবল। সো যতটুকু আমি পারি এনার্জিটাকে রিলিজ করতে, যতটুকু কানেক্ট করা যাবে ততটুকুই রাখবেন, যেটুকু কানেক্ট করা যাবে না জাস্ট রিলিজ, জাস্ট রিলিজ। অ্যান্ড লাভ ইয়োর সেলফ ফার্স্ট, with dignity, with honesty, with prioritize your body, soul, mind. Then only. You know, I take care about you, I respect you, I trust you, I believe you, I need you, I want you. এই প্রত্যেকটা শব্দের নিজস্ব যে অনুভূতি, আমরা সকলেই কিন্তু মানেগুলো বুঝতে পারি যে আমরা কি চাই আর কি চাইছি। ঠিক তেমনি আই লাভ ইউ, আই লাভ ইউ মিন আই লাভ ইউ। জানি না কানেক্ট করা যাচ্ছে কিনা, আমি আবারও বলছি, আই লাভ ইউ মিন আই লাভ ইউ। Hopefully it makes sense. প্রত্যেকটা চাহিদা, প্রত্যেকটা সম্পর্কের নিজস্ব ডিগনিটি, বাউন্ডারিজ, আদব, অধিকার, ওজন থাকতে হয়, থাকাটা উচিত, বাঞ্ছনীয়। ওজনটা না থাকলে এক্সিস্টেন্সিটা কোয়েশ্চেন মার্কে চলে যায়, ওজনদার হতে হয়। আই লাভ ইউ মিন জাস্ট আই লাভ ইউই হওয়া উচিত, নট এনিথিং এলস। পরিস্থিতি, 3 নাম্বার হাত অর এনিথিং, বাউন্ডারি, এক্সিস্টেন্সি, ওজন, এগুলো থেকে বেরোতে গেলে তাহলে সবার প্রথমে প্রশ্ন নিজেকে করা উচিত, সিরিয়াসলি আই লাভ দ্যাট পারসন। মুখ দিয়ে উচ্চারণ করা শব্দের প্রশ্ন থাকা উচিত, একদম থাকা উচিত, 100% থাকা উচিত। প্রয়োজন কি নইলে? চাহিদাদের দাম কি? অনুভব, অনুভূতি কেমনে এক্সপ্লেন হয়? এর বাইরে আর কেমনে? I don't think.
if you love someone, it's mean you love him or her. It's right. I need you, I want you, I respect you, I think about a lot. এই প্রত্যেকটা ওজনদার শব্দের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, ইন্ডিভিজুয়াল টেকনিক্যাল, ফিজিক্যাল, ইমোশনাল বাউন্ডারিজ, স্টেটমেন্ট আর অনুভূতির ওজন সবটাই আলাদা প্রত্যেকটা শব্দের। বাট ইফ আই লাভ ইউ, it's combined, it's one direction. লাইন ড্র করা অ্যান্ড লাইন ক্রস করা দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকে, একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। it's really important to understand that score, that goal, that point. It's really important and necessary. At least এখনকার যা চিন্তা ভাবনা, সামাজিক যা থট প্রসেস, in any order, any form, any shape, যে কোনো জায়গার যে কোনো পরিস্থিতি আমি দেখলাম আমার চিন্তা ভাবনা অনুযায়ী সভ্য, ভদ্র, নিজের ইচ্ছে নিয়ে স্বাভাবিক হওয়াটা কখনো অসভ্যতামি হয় না, কিন্তু সেই ইচ্ছেটা কতখানি নৈতিক, কতখানি সততার উপরে দাঁড়িয়ে, কতখানি সেটার পরিচিতি রাখা যায়, এইটার উপরে দাঁড়িয়ে আমি আমার ইচ্ছের দায়িত্ব নিতে পারছি, তাকে পরিচিতি দিতে পারছি। ইটস এনাফ। আমি একজন মেয়ে হয়ে আমি বলছি, আমি কখনো চকলেট খেতে ভালোবাসি না। ইটস ট্রু। আমাদের ক্রেভিং ওই ইন্টেনশনটা তৈরি হয় না। দ্যাট ডাজন্ট মিন আই এম নট আ ওম্যান। আমার মধ্যে ওই ক্রেভ, ওই সেন্স, ওই লাভিং এরা, ওই অ্যাটাচমেন্ট কোনোটাই কোট আনকোট চকলেট, মিষ্টি এগুলোর প্রতি নেই, হয় না। এখন এটা বলতে যদি আমার কোথাও গিয়ে মনে হয় এই মা আমি বোধহয় সোকল্ড লক্ষ্মী নই, বা আমি বোধহয় সোকল্ড, আমার বোধহয় খুব নোংরা একটা ওয়ার্ড, মেইলি কালচার নেই, এটা কি সত্যি? আমার ভিতরে কোনো একটা ইচ্ছে, যেটা না বাচকে বা হ্যাঁ বাচকে, যে অর্থেই হোক না কেন, সেটাকে নিয়ে যদি কোয়েশ্চেন মার্কে গিয়ে আমাকে বাঁচতে হয় যে এটাকে আমি, আর এটাকে আমি নয়, বা আমি এটা নই বাট স্টিল আই ওয়ান্টেড টু বি লাইক দিস সো আই ক্যান প্রিটেন্ড, নো, দিস ইজ নট সো ফানি থিং, দিস ইজ অ্যাবসলিউটলি আ রাবিশ অ্যান্ড ডাস্টবিন ওরিয়েন্টেড মস্তিষ্ক, যেখানে নিজেকেই নিজের স্বীকৃতি দেওয়া যায় না। ওয়াই? আমি যদি কাউকে ভালোবাসি, সেখানে না সূচকে আমি উত্তর পেলাম, তাতে কি আমার তাকে চাওয়াটা কোথাও কমে যাবে? কিংবা আমার তাকে চাওয়ার পরিধিটা যেটা যত্নে ছিল সেটা অযত্নে চলে যাবে? এই ট্রান্সফারটা কেমনে হয়? আমি যদি কারোর মাইন্ডসেটকে, কারোর বাহ্যিক আবরণকে, কারোর ব্যক্তিত্বকে, কারোর ওয়ে অফ হি অর শি ইজ, এই ধরনটাকে পছন্দ করে থাকি, নির্বাচন করে থাকি, যত্ন করে থাকি, চুজ করে থাকি ইন আ গুড টার্ম, তাদের জীবনে আমাদেরকে অ্যাকসেপ্টেন্স না দেওয়া হয়, তার মানে কি আমার পছন্দ বা আমার রুচিবোধকে তাৎক্ষণিক চেঞ্জ করে ফেলতে হবে? যে আমাকে চুজ করছে না, দ্যাটস ওয়াই ও মাই গড আমি কেমনি তাকে ভালোবেসে ফেলতে পারি, আমি কেমনি তাকে যত্ন, মানে একটা লাক্সারি ব্র্যান্ডকে আমরা কম বেশি সবাই পছন্দ করি, তার ওজন ফর্মটা যেভাবেই হোক, গুণগত মানেই হোক আর আর্থিকগত মূল্যায়নের ফর্মেই হোক, লাক্সারি যে কোনো ব্র্যান্ডকে আমরা সকলেই কিন্তু মান্যতা দিই, পছন্দ আমরা সকলেই করি।
ওপেনলি অ্যাকসেপ্টেন্স দেই বা না দিই, একটা লাক্সারি ব্র্যান্ডেড ক্লাচ, ওয়াচ কে না চুজ করে, কে না তাকে তার মর্যাদায় বসায়? সকলেই আমরা বসাই। হয়তো আমরা সমতুল্য নই সেটাকে নিজেদের কাছে রাখার, কিংবা কিনে ফেললেও সেটাকে আনুষঙ্গিক যা কিছুর সাথে মানায় সেই সব কিছু এন্টায়ার জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলার। মেবি ইটস ইম্পসিবল থিং, মেবি, কিন্তু এটার মানে তো এটা নয় যে সেটার মূল্য বা সেটার ওজন বা সেটার সৌন্দর্য, সেটার গুণ কোনোটাই কমে যায় যদি আমরা সেটাকে অর্জন করতে না পারি, কিংবা আমাদের অর্জিত সম্পত্তি দিয়ে সেটাকে আমাদের কাছে এনে রাখতে না পারি। আমার কাছে ততোধিক মূল্য নেই, ততোধিক সেটাকে ওন করার, গ্র্যাব করার ক্যাপাসিটি নেই। এটার মানে তো এটা হতে পারে না যে আমার রুচিবোধটা মন্দ। এই একই অর্থে তার মূল্য দেখার আগে, তাকে অ্যাপ্রোচ করার আগে ইউহিত হওয়া উচিত না। আমার কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি আমার আকাঙ্ক্ষা তৈরি হওয়াটা এতটা সহজলভ্য হয়ে যাবে যেখানে আমাকে ভাবতে হবে তার হ্যাঁ বা না, অথবা তার দাম কত, তারপর নিজেকে সামলানোর জন্য অজুহাত বা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8 ইনফিনিটি% অ্যাডাপ্ট করতে হবে। লাইক শিট, আমার এতটুকু এবিলিটি হবে না, আমার নিজের কন্ট্রোল হবে না, নিজের চুজিং এরিয়াটা শার্প হবে না, নিজের রুচিবোধ তীক্ষ্ণ হবে না যে কি আমি চুজ করছি। বাট যা কিছুই চুজ করার পর তারপর আমি ভ্যালুয়েশন তৈরি করব, সেটার ভ্যালু কি হবে কি হবে না। আমারই চুজ করা একটা মানুষ, ব্যক্তি অথবা একটা ব্র্যান্ড আমাকে আমার রুচিবোধকে প্রশ্ন করতে তৈরি করে দেবে। আমি সেটাকে গ্র্যাব করতে বা ওন করতে পারছি কি পারছি না। আমি বাউন্ডারি তৈরি করতে পারবো না, আমাকে বাউন্ডারি ক্রস করতে হবে। ইজ ইট নেসেসারি? I don't think so. একবারও ভাববো না যে আমি যদি একটি মানুষকে ভালোবাসি, ইফ আই লাভ ইউ, সেটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয়, তাহলে আইটাতে প্রবলেম আছে। লাভ ইউ তো অনেক পরের ব্যাপার, আইটাতেই প্রবলেম আছে। সব লাভ ইউ, নিড ইউ, ওয়ান্ট ইউ, রেসপেক্ট ইউ, ব্লা 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 অ্যাড করাই যায়। আইটাতে প্রবলেম থাকলে তো প্রবলেম, তখন তো বাউন্ডারি আর বাউন্ডারি ক্রস করাই, দুইটার মধ্যে ডেফিনেশন বোঝা যায় না। কোন বাউন্ডারিটা আঁকতে হয় আর কোন বাউন্ডারিটা, কোন বাঁধটাকে ভেঙে দিতে হয় কেমনে আন্ডারস্ট্যান্ড করবেন? নিজের রুচিবোধ নিয়ে এতটা তুচ্ছ 100% হওয়া উচিত না। আমি কি চাইছি, কেন চাইছি, এটা সবসময় হয়তো আন্ডারস্ট্যান্ড করা যায় না, সেখানে ভালোবাসা জন্মায়। কিন্তু আমি চাইছি, এই স্বীকারোক্তিতেও যদি সমস্যা তৈরি হয়, তাহলে চাওয়ার মানে কি? সেরকম চাওয়ার অধিকার নিজেকে দিতে নেই। অন্য মানুষকে অসম্মান করার আগে, কাউকে গিয়ে আই লাভ ইউ বলে দেওয়ার আগে নিজেকে থাপড়াইতে হয় উচিত যে আমি এটা দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত। তো am I capable? আমি এতটা ভ্যাল আর ফ্যাল না কাউকে গিয়ে বলে দেবো আই লাভ ইউ। তাও মানা যায় সেখানে আই ওয়ান্ট ইউ, আই নিড ইউ, আই রেসপেক্ট ইউ, আই হেট ইউ, এনিথিং এলস অ্যাপ্রোচ করুন। বাট ইফ আই লাভ ইউ, লাভ আনকন্ডিশনাল, তো ওটা তো উইদাউট কন্ডিশন ওই ওয়ার্ডের এক্সিস্টেন্সই হয়। সেখানে তো সবার প্রথমে নিজেকে থাপড়াইতে শিখতে হবে যে এত বড় তো বাজে শব্দটা আমি, এটা তো দেবী দেবতাদের মতো হয়ে গেল। লাইক অত গুরু গম্ভীর সত্তা, অত বড় শিরদাঁড়াকে আমি নিজে তৈরি করতে পেরেছি। দেখো, খুব ভালোবাসলে
জীবনে দ্বিতীয়বার উচ্চারণ করা যায় নাকি কাউকে ভালোবাসি, এটা দ্বিতীয়বার কাউকে বলা যায় নাকি? বলা যায়, কিন্তু সেখানেও কি সক্রিয় ভূমিকাটা, নিজের কাছে ইনসিকিউরিটি গুলো ক্লিয়ার হয়ে গেছে, নিজের ব্যক্তিত্বে ক্ষত আদৌ শুকিয়েছে? আমি যদি কাউকে ভালোবাসি, সেই ভালোবাসাটাকে যদি আমি সার্বিকভাবে সম্মান, সম্মতি, তার দায়িত্ব নিতে না পারি, সেখানে বাউন্ডারি ড্র করা উচিত, একদম ড্র করা উচিত। অসম্মানও করা উচিত না, সৎ থাকা উচিত, ক্লিয়ার করে অ্যাকসেপ্টেন্স দেওয়া যায় 2টা 4টা 1000-1খানা কথার মাধ্যমে, যে আমি এতটুকুই, আমার এই দায়িত্বগুলো চলে এসেছে। অন্য কাউকে ভালোবাসতে না পারলে তাদেরকেও মিথ্যাচার করতে নেই, মিথ্যাচার করতে নেই, সৎ থাকতে হয়। আর যদি কাউকে ভালোবাসতে হয়, মন প্রাণ শরীর ভালোবাসুন, বাস ভালোবাসুন, বাস ভালো 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 ভালোতেই থাকুন। সেখানে কোয়েশ্চেন, কন্ডিশন নট নেসেসারি, নট ইম্পর্টেন্ট, নট অলওয়েজ, নট অলওয়েজ। একদমই উচিত না, বাউন্ডারি ক্রস করা উচিত না। আমি ভালোবাসি, স্বীকারোক্তি একজনকে দিচ্ছি, সামহাউ সেটা আমাকে ট্রিগার করছে, লাইক ইন আনাদার সেন্টিমেন্ট। আমি তো একটা মানুষের একটা আস্তরণকে দেখছিলাম, দেখছি এই মানুষটা এরম 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 প্রেটেন্ড করে, এরম 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 বিহেভ করে, আমি তার সাথে ঘর করলাম না, তাকে শিখলাম না, তাকে জানলাম না, তাহলে তো আমি সামহাউ তার আউটার বিউটি দেখে और তার আউটার বিহেভিয়ার দেখে সামহাউ অ্যাডিক্ট হয়ে গেছি। এন্ড যখন আমি তার বিলিফ সিস্টেম জানলাম, চিন্তা ভাবনা জানলাম, হতেই পারে ততোধিক সময় নেওয়া উচিত তো একটা মানুষকে যত্ন করার জন্য। তাকে শেখানো উচিত, বোঝানো উচিত, নিজেকে শেখানো উচিত, বোঝানো উচিত। তার কোনোটাই আমি করব না, আমি শুধু আই লাভ ইউ বলবো। That's also molestation, you know? অপমান। ভালোবাসার শব্দ উচ্চারণ করে তার যোগ্যতা না রেখে একটাও স্টেপ নেওয়াটাও অবমাননা, অপমান করাই হয়। সেই আস্পর্ধাটাও কারোর থাকা উচিত না। সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বেও ভালোবাসার স্বীকারোক্তি খুব ভালো, এটাতে থাকাও খুব ভালো, খুব জরুরি। ভালোটুকুতে থাকতে চাওয়ার ইচ্ছেটাও ভালো, কিন্তু সেখানে আত্মগ্লানি, আত্ম অহংকার, আত্মমোহ, আত্মজেদ, এতগুলো আমিত্বকে আগে বর্জন করে দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত হয়ে, নিজেকে পাত্র হয়ে ওই খালি বাসনটা তৈরি হতে হবে অন্য কোনো দায়িত্বকে অর্জন করার জন্য, যত্ন করার জন্য, প্রায়োরিটাইজ করার জন্য। নাকি আমার কন্ডিশন, টার্ম, উত্তেজনা, নেগেটিভ এনার্জি, এগুলোকে কতটুকু অ্যাডজাস্ট করে আমারই ভালোবাসার মানুষ আমাকে সো কল্ড হিরো অর হিরোইন টার্মে রাখতে পারছে, সেটার কারণে আমি শুধু তাকে ভালোবাসবো আর প্রায়োরিটাইজ করব। নাকি আদতেই আমি সত্যি আমার ভালোবাসার মানুষটার জন্য ভিতর থেকে সেই মর্যাদাটা আসলেই অনুভব করি, আসলেই মর্যাদা করতে পারি, থাকা না থাকা যে কোনো পরিস্থিতিতে, ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, অযাচিত যে কোনো ঝড়ের মুহূর্ত, যা কিছু হতে পারে, অনুভূতি তো আলটিমেটলি, অনুভূতি তো কোনো ম্যাথমেটিক ইকুয়েশন নয় তো।
সেখানে কতখানি নিঃস্ব করতে হয় নিজেকে, অন্য মানুষকে ভালোবাসার তাগিদে নিজেকে ভরপুর করার জন্য। নিজেকে যদি খালি না করা যায়, নিঃস্ব না করা যায়, অন্য একটি মানুষকে শিখবো কেমনে? এই প্রশ্নটা তো আনতে হবে। এই প্রশ্নটা এনে তো ভালোবাসতে হবে, তারপর দায়িত্ব নিতে হবে। সম্পর্কে থাকা, দায়িত্ব পালন করা, দায়িত্ব নেওয়া, যত্ন করতে পারা, সম্মান করতে পারা, এগুলো আলাদা জিনিস। এগুলো উইথ কন্ডিশন, উইদাউট কন্ডিশন হতেই পারে। সম্পর্ক, সেখানেও কন্ডিশন থাকা উচিত না। ভালোবাসা তো ওই ব্লার সেকশনটা, ওই শব্দটা তো এগুলোর থেকে ভিন্ন। এটাকে তো এক করে ফেলা উচিত না। জন্মদাত্রী মায়ের তরফ থেকেও সন্তানদের প্রতি সমান ভালোবাসা হয় না। যখন শব্দটা ভালোবাসা হয়, সেক্ষেত্রে আমরা আমাদের চুজিং এরিয়ায় ভালোবাসতেই পারি। ইফ পসিবল, সেটা তো হেভেনলি ফিল হওয়া উচিত। নিজেকে নিজের ভিতরেই সম্পূর্ণ ফিল হওয়া উচিত। কিন্তু ততদিক তো সত্যি পরিপূর্ণ হওয়া, পরিপূর্ণ নিজেকে রাখা, এটা একটা ভীষণ বড় সম্পদের ব্যাপার। সবার ভিতরে যে সেই সম্পত্তিটা থাকে, জন্মগত অর্জিত সম্পত্তি, ভালোবাসা, এটাকে নিয়ে সবাই জন্মায়, এ তো নয়, এ তো হয় না, এমনটা হয় না। তাই সেগুলোকেও তো শিখতে আর জানতে হবে। ইউহি আমি ভালোবাসি, আমি প্রত্যাখ্যান পেয়েছি, কিংবা আমি অবমাননা পেয়েছি, কিংবা আমি লজ্জা পেয়েছি, কিংবা আমি কটূক্তির শিকার হয়েছি, সেই একই স্তর থেকে, যে স্তরে আমার ভালোবাসা বর্তায়, সেখানেও কি নিন্দনীয় চিন্তা ভাবনা আসা যায়? আসে? যদি আসে, তাহলে আমিতে প্রবলেম। কমপ্লিটলি ক্লিয়ার মাইন্ডসেট হওয়া উচিত। এটা সম্পূর্ণভাবে একটা সুস্থ চিন্তা ভাবনা হওয়া উচিত। যেখানে ভালোবাসা থাকে, ভালোবাসি শব্দে স্বীকারোক্তি থাকে, সেখানে শুধু সমর্পণ থাকে, অ্যাকসেপ্টেন্স থাকে। সেখানে মানুষ রোজ দিন নিজেকে নিঃস্ব করে শুধু অন্য একটি মানুষকে শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য। দিস ইজ কল লাভ। প্রায়োরিটাইজ করতে পারা, নিজের অস্তিত্বের বাইরে গিয়ে একটি অন্য অস্তিত্বকে নিজের অস্তিত্বের তুলনায় অগ্রাধিকার দিতে পারা অনেক বড় দায়িত্ব। সেটার সাথে যে কোনো সামাজিক, মানসিক, চুক্তিবদ্ধ সম্পর্কগুলোর বহুত তফাৎ, অনেক তফাৎ। ভালোবাসি শব্দের নিজস্ব ওজন আছে, এই ওজনটাকে আমরা কমিয়ে দিতে পারি না। এই ভালোবাসি সমাজে, এই ভালোবাসি ব্যক্তিত্বগুলোর মাঝখানে আমিত্ব চলে আসে না, একদম আসে না। খুব চেষ্টা করলেও আসে না, এটা সত্যি, এটা একদম সত্যি। I love you men, I love you without dot, without dishonesty। নিজের সাথে নিজের হলে আমরা নিজেকেই কতক্ষণে প্রেম করতে পারি, আমরা নিজের সাথেই কতক্ষণ ঘর করতে পারি। 3, 4, 5 ঘন্টা নিজের সাথে বসে থাকতে। যদি নিজেকেই ভালোবাসতে না পারি, নিজের ব্যক্তিত্বগুলোকে রোজ দিন উন্নত করতে না পারি, নিজের চিন্তা ভাবনাগুলোকে, পরিধিগুলোকে রোজ দিন উন্নত করতে না পারি, সেটা বই পড়ে হোক, কলাকুশলী শিখে হোক, নিজের পছন্দ করা স্বাদগুলোকে সঠিকভাবে নির্বাচন করে হোক, শিখতে হবে তো। আগে তো নিজেকে শিখতে হবে। আমি মন্দ পছন্দ করতেই পারি, কিন্তু পছন্দ করাটা উচিত, নিজেকে শেখাটা উচিত। পছন্দ করেও তো বুঝতে হবে, নাহলে ভালো স্বাদটা কেমনে পাওয়া যাবে?
আমি যদি নিজেই অগোছালো, নিজের কাছে নিজেই অপরিচিত হই প্রতিনিয়ত, প্রতিদিন, অথচ আমি একটা বিশাল বিশাল একটা স্বপ্নের মাঝখানে নিজেকে রোজ দিন ভাবাই, সেটা সুখ নয়, সেটা সঠিক ব্যক্তিত্ব নয়, একদম নয়। খুব ছোট্ট শব্দের মাঝখানে এই ফিল্মটা আমি রেখে দেব, কেন কি এত বড় পবিত্র একটা অনুভূতি নিয়ে কথা একটা ফিল্মে কখনোই পসিবল না। এটা হয়তো একটা ডট, আমার চিন্তা ভাবনার একটা ডট মাত্র। ভালোবাসা শব্দ ব্যাখ্যা করা আমার জন্যই, আমি আমার এই 23টা বছরে যা শিখেছি সেটা অসীম। মানে আমি নিজেকে যতদূর জানি, আমি ওটাকে হোলসাম ক্রিয়েশনে আনতে পারবো না, অসম্ভব। তারপরেও আমি যতটুকু মর্যাদা দিই এই অনুভূতিটাকে, যতটুকু যত্ন করতে পেরেছি ভালোবাসি শব্দটাকে, আমার জীবনের এই প্রতিটা যাপন জুড়ে আমি রোজ দিন নিজেকে বকুলত্বের যে মর্যাদায় বসায়, নিজের এথিক্সকে, নিজের ধৈর্যকে, নিজের নীতিকে, নিজের রুচিবোধকে, নিজের সম্পত্তিকে, চিন্তা ভাবনাকে রোজ দিন যেভাবে উন্নত করার চেষ্টা করি, সেখানে দাঁড়িয়ে এটা একটা ডট, একটা বিন্দু। এই গোটা ফিল্ম জুড়ে আমি যতটুকু অনুভূতি ব্যক্ত করতে পারলাম, চেষ্টা করলাম প্রশ্নটা আকার গন্তব্যে পৌঁছানোর জন্য, সেটাও একটা বিন্দু। আমি সম্পূর্ণ স্বীকারোক্তি দিয়ে দিচ্ছি, একটা ফিল্মে সম্ভব না। আর একটা মুহূর্তে বসে একটা অনুভূতির সাথেই আমি কানেক্ট করতে পারি, বাটারফ্লাইটা দেন কমপ্লিট হয়ে যায়। দেন আমি ওটাকে আমি স্ক্রিপ্টেড হয়ে কিছু রেডি করতে পারি না। সো ইফ এর পার্ট বা সেকেন্ড কোনো ডট, সেকেন্ড কোনো মতামত নিয়ে আমি কখনো কথা বলতে চাই, সেটাও হয়তো এইভাবেই র্যান্ডামলি একটা ফিল্ম করে ফেলবো। বাট অর্গানাইজড ওয়েতে ডট 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 করে ওই সার্কেলটা আমি কখনোই কমপ্লিট করতে পারবো না, যখন শব্দ গন্তব্যে পৌঁছানোর জন্য ভালোবাসা, এটা আমার কাছে অসীম, এখন শেষ হয় না। আমি পাইনি, আমি পাইনি। অযত্ন বিমুখ, অসচেতন বিমুখ, অনিয়ন্ত্রণ বিমুখ, তীক্ষ্ণ, বাস্তববাদী, তীব্র, সুস্থ রুচি সম্পন্ন, জিজ্ঞাস্য চিহ্নে বর্তায় আমার কাছে তো অন্তত। সম্পর্কে লিপ্ত হয়ে সম্পর্কগুলোকে পরিচালনা করা, দায়িত্ব নেওয়া, যদি সেটা জীবনসঙ্গী হিসেবেও হয়, সেখানে যে ভালোবাসা থাকতেই হবে এমন হয় না। সে মানদাত্তার আমল থেকে হয়নি, এমন হয় না। সবার জীবন পরিধি, সবার জীবনের আমাদের যে কাজ, সেই কাজ অনুযায়ী এতগুলো এনার্জি, রাগ, জেদ, অহংকার, সবাই তো সুস্থ, বা আমি নিজেকেও ইনক্লুড করে ভাবতে পারি, কন্ট্রোল করে বড় হতে পারে এমন তো হয় না। আমরাও হই না সর্বক্ষেত্রে। তাই পসিবলই না যে সব জীবনসঙ্গীর সম্পর্ক ভালোবাসাতে যুক্ত। সেখানে দাঁড়িয়ে যে কোনো সম্পর্কের দায়িত্ব নেওয়া যেতেই পারে, সেটা আলাদা, সেটা ভরপুর, সেটা চিন্তা অধীন, নেওয়া যেতেই পারে। কিন্তু ভালোবাসা শব্দটাকে উচ্চারণ করার আগে নিজেকে যথেষ্ট প্রশ্নে দাঁড় করানো উচিত। যথেষ্ট। সম্পর্ক জরুরি, সম্পর্ক ইম্পর্টেন্ট। ভালোবাসা মোহের ঊর্ধ্বে, ওটা অনেক বড়, অনেক।
তাই সম্পর্ক ভালো, যে কোনো সম্পর্কের জন্য আত্মনিয়ন্ত্রণের ঊর্ধ্বে, পরিধির ঊর্ধ্বে নিজেকে সম্মতি দিতে পারা ভালো। আর যদি ভালোবাসা নিয়ে কথা হয়, যদি ভালোবাসা নিয়ে প্রশ্ন হয়, ভালোবাসা নিয়ে চিন্তা হয়, তাহলে সেখানে অবশ্যই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি 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 সেগমেন্টের ঊর্ধ্বে জায়াস থ্যাংক ইউ ভালোবাসতে হয়, সম্মতি দিতে হয়। খুব বড় একটা চিন্তা ভাবনা, খুব বড় একটা দায়িত্ব, খুব বড় একটা জীবনের আসল সম্পত্তি শুধু ভালোবাসতে পারা। এটুকু পারা মানে জীবনের পরীক্ষাগুলো যে খাতেই নেওয়া হোক না কেন, উপরে যিনি আছেন তিনি যে পরিস্থিতিতেই বসিয়ে দিন না কেন, ভালোবাসতে পারা মানে খানিক দ্রুত এমনি পেরে যাওয়া যায়, যদি নীতি আর নৈতিকতা সঠিক হয়, যদি সত্যি নিজেদের আমি 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 অর্জিত বদ সম্পত্তিগুলোকে ত্যাগ করে সমর্পণ সম্পত্তিগুলোকে অর্জন করা যায়, নিজেকে খালি করা যায়, সত্যি ভালোবেসে উঠতে পারা যায়, একসেপ্টেন্স দিতে পারা যায়, পারফেক্ট, লাভলি, কমপ্লিট, boundary-less beautiful thing, boundary-less good fragrance, good term of happiness, ডিগনিটিতে পরিপূর্ণ কোয়ালিটি, সবকিছু রং মশাল, রংধনু, সবকিছুর প্রাপ্তি করা যায়। সবকিছুর প্রাপ্তিতে বসে থাকা সম্ভব যদি ভালোবাসতে পারা যায়। আর সেটা তখনই সম্ভব যখন নিজে সেই সম্মতিতে আসা যায়, দায়িত্ব নিতে পারা যায়, তার জন্য অনেকগুলো দর্শন জুড়ে, অনেকগুলো যাপন জুড়ে নিজেকে তৈরি করতে হয়। আমরা তো সব কিছু শিখে আসি না। এই যে সব এক একটা শক্তি, সব এক একটা নেগেটিভ পজিটিভ চিন্তা ভাবনা, এনার্জি, আলটিমেটলি এই সব কিছুর সাথে তো ঘর করতে হবে, শিখতে হবে। সেখানেও প্রশ্নটা থাকা উচিত সততার ওপরে, প্রশ্নটা থাকা উচিত নীতি নৈতিকতার ওপরে। কতটুকু পারি, কতটুকু পারি না, কতটুকু আরো শিখতে হবে, নিজেকে আরো সমৃদ্ধ করতে হবে। ইটস অল অ্যাবাউট দ্যাট। দিস ইজ অল আওয়ার লার্নিং ফেজ, লার্নিং এরা। শেখা সম্পূর্ণ হয়ে গেলে জীবনও সম্পূর্ণ হয়ে যায়। কিছু তো নিয়ে যাওয়ার নেই, শুধু তো শিখতে হবে, সমৃদ্ধ হতে হবে, চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে। সেখানে সব থেকে বড় একটা অনুভূতি, যে সেটাকেই যদি খেলা করে ফেলি, জীবন সঙ্গী, বন্ধুত্ব, ব্লাড কানেকশন, এই সমস্ত কিছুর সম্পর্কে ভালোবাসা শব্দটা তো বড্ড অযাচিত ইউহি তকমায় আমরা ব্যবহার করছি। এটা খুব জরুরি নয় জীবনযাপন করার জন্য। ব্যবসা বাণিজ্য, চাকরিজীবী হওয়া, যে কোনো রকম ভাবে সেটা করা যেতে পারে। সেখানে ব্যবসায়িক মানসিকতা, বিজনেস করা, কূটনৈতিক, সুনৈতিক চিন্তা ভাবনা মান্যতা দেওয়া যায়, দিলাম। সম্পর্কের বুনিয়াদে দাঁড়িয়ে যদি প্লাস মাইনাস করতে হয়, সম্পর্কের ভিত্তিতে দাঁড়িয়ে যদি কতখানি পেলাম কতখানি পেলাম না এই তকমাই ভালোবাসতে হয়, তাহলে শব্দটাকে কেন অপব্যবহার করব? কেন ভালোবাসবো শব্দ ব্যবহার করব? ভালো লাগে, পছন্দ করি, সম্মান করতে পারি, মর্যাদা করতে পারি, এই তো এতগুলো শব্দ আছে। এই শব্দগুলোকেও যদি সম্পূর্ণরূপে, সম্পূর্ণ কায়দায় নিজেরা অর্জন করতে পারি, আর কাউকে দিতে পারি, সেই আসল মানেটা
সেটাও অনেক, কথাটা খুব মন্দ। এটাও জীবন। শুধু ভালোবাসিতেই পারলাম না অথচ ভালোবাসবই, এই নীতিটা ভালো নয়। এতে তো নিজেদেরকেও ছোট করা হয়, নিজেদেরকেও ঠকানো হয়, ঠকিয়ে ফেলা হয় রোজ, নিয়মিত। অভদ্র অসভ্য সব নীতিগুলোতে নিজেদেরকে রাখছি না রোজ দিন, যা পারছি না, যার দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য নই, অথচ ভালোবাসি, এটা নিজেকেই বোঝাচ্ছি। ভালোবাসি না তো। নিজেরাও যদি নিজেদেরকে প্রশ্ন করতে পারি, তাহলে ধৈর্য কোথায়, ত্যাগ কোথায়, অপেক্ষা কোথায়? তাহলে বরং ভালোবাসিটা বাদ, পছন্দ করি। I like you, I trust you, I respect you, I think about you. এগুলোর মর্যাদা আসুক, এগুলো ভালো, এগুলো খারাপ নয়, এগুলো ফেলে দেওয়ার মতন অনুভূতি নয়, এগুলো অমর্যাদা করার মতন চিন্তা ভাবনা নয়। এগুলোরও নিজস্ব ডিগনিটি, নিজস্ব ওজন, নিজস্ব পরিধি, নিজস্ব সঠিক চিন্তা ভাবনা আছে। এই অনুভূতিগুলোরও আছে। এই অনুভূতিগুলোকেও যদি একটু একটু করে সম্মতি, মর্যাদা দিতে পারা যায়, তখন ওই ভালোবাসা মোহের ঊর্ধ্বে ওই সেন্সেশন, ওটা রংধনু, ওটাকে কানেক্ট করা পসিবল, 100% পসিবল, সর্বক্ষেত্রে পসিবল। তখন আর আত্মগ্লানি, আত্ম অহংকার, আত্মজেদ, আত্মমোহ, কষ্ট, খামতি নিজেদেরকে খইয়ে বা খেয়ে ফেলতে দেয় না। এটা একটা পাওয়ার, এটা একটা নিজের সাথে নিজের অর্জিত সম্পত্তি, বেড়ে ওঠা কালে নিজের জীবনযাপন দিয়ে তৈরি করা প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা সিঁড়ি, যে সিঁড়িটা খুব নেসেসারি। নাহলে ভালোবাসার তকমাতেও, সিঁদুর পরানোর পরেও, কিংবা নতুন নতুন সম্পর্কগুলোর অ্যাটাচমেন্টে জড়িয়ে যাওয়ার পরেও, বাবা হয়ে ওঠার পরেও, দাদা হয়ে ওঠার পরেও, মা হয়ে ওঠার পরেও, নতুন দিদি হয়ে ওঠার পরেও, এত এত সব সম্পর্কগুলোর দায়িত্ব কাঁধে চলে আসার পরেও অপ্রাপ্তি থেকে যায়। শুধু নিজেকে ভুল শব্দের ভুল ডিরেকশনে পরিচালনা করার জন্য। এটাও কোথাও সঠিক নয়। আমাদেরকে খেয়েও ফেলে, খইয়েও দেয়। সমৃদ্ধ হওয়া যায় না। আলটিমেটলি শিখে ওঠা যায় না। সঠিক হয়ে নিজেকে সম্মতি দিতে পারাটা একটা শিল্প, একটা আর্ট। এটাকেও শিখতে হয়, এটাকে ভীষণ রকম অর্জন করতে হয়, ভীষণ রকম। নিজের রুচিবোধকে আমি অর্জন করে উঠতে পারবো কিনা, এই তথাকথিত কন্ডিশনের টার্মে ভেঙে ছোট করতে নেই। আমার পছন্দ, আমার রুচিসম্মত, আমার চিন্তা ভাবনা সমৃদ্ধ কতখানি করছে সেটা অবশ্যই প্রশ্নতে আনা উচিত। এবং আমি পছন্দ করি, আমি সম্মান করি, আমি মর্যাদা করি, মানে ফিডব্যাকেও সেটা হতে হবে। নচেত আমি সেখানে সম্মতি দেই না, আমি ভালোবাসি না, আমি সম্মান করি না, আমি অল নেগেটিভ এনার্জি। এটা কখনোই আমাদেরকে প্রাপ্তি দিতে পারে না। এটা কখনোই আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করবে না, করে না, সম্ভব না। মানুষ মিথ্যাচার করে, মানুষ মিথ্যে অহংকারে ডুবে যায়, ঢেকে ফেলে নিজেদেরকে। আর তারপর আনুষঙ্গিক আরও অনেকগুলো জীবনের দায়িত্ব সেখানেও বর্বর ব্যভিচারিতায় জড়িয়ে যায়, না চাইতেও, চেয়েও হয়তো। শুধু ওই আত্মিক আমি 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 নেগেটিভ এনার্জির জন্য। তাই যতটুকু সম্ভব ততটুকুতেই ভালো থাকা উচিত, ভালো রাখা উচিত, ভালোটুকুতে থাকা উচিত।
চাহিদা হতেই পারে, আকাঙ্ক্ষা তৈরি হতেই পারে, তবুও সেটাকে সুস্থ মর্যাদা রাখাটা মনুষ্য সম্পত্তি তো হওয়া উচিত। মানুষ তো চিন্তা ভাবনা করতে পারাটা একটা সম্পত্তির থেকে কম কিছু নয়। নিজেকে রোজ দিন ভেঙে রোজ দিন উন্নত করতে পারা, কতখানি আমি ছিলাম তা থেকে উন্নত হলাম, কিংবা কতখানি আমি তৈরি হয়ে উঠলাম, এগুলো কোয়ালিটি। এগুলো বাউন্ডারি তৈরি করতে, বাউন্ডারি বুঝতে, ভদ্রতা, সরল সভ্য ব্যবহার সবসময় যে সহজলভ্য নয়, এটা বুঝতে শেখায়। আর সকল সহজ সভ্য সরল কিংবা অসরল, নির্লজ্জ চিন্তা ভাবনা সবসময় যে সুস্থ সেটাও নয়। তাই কি কেউ আমায় দেবে আর দেবে না, তার জন্য আমার চুজিং এরিয়াগুলোকে কন্ট্রোল করতে হবে, অথবা সেটাকে ছোট বড় করতে হবে পরিস্থিতি অনুযায়ী। রুচিকে প্রশ্নে বসাবো অন্য মানুষদের চোখ পড়ে। সেই জন্যই তো আই লাভ ইউ প্রয়োজন নেই। যতটুকু সম্ভব, যতটুকু পসিবল, ততটুকুতেই নিজেকেও রাখা উচিত, অ্যাপ্রিসিয়েশন জানানো উচিত। সার্বিকভাবে সুস্থ চিন্তা ভাবনায় থাকা উচিত। নিজেকেও সাহায্য করে, অন্য সমস্ত অনুভূতিদেরকে সার্বিকভাবে বেড়ে উঠতে ভীষণ সাহায্য করে। আর ভালোবাসতে পারা সেটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। ভালোবাসুন, মন খুলে ভালোবাসুন, কিন্তু আই লাভ ইউ উইদাউট কন্ডিশন এটা নেসেসারি। ইফ এটা পসিবল, আমিতে প্রশ্ন আসে না, অ্যাকসেপ্টেন্স আসে, আর সেটা জরুরি, ভীষণ রকম জরুরি, ভীষণ জরুরি। ভালো থাকার খুব সহজ আর সাধারণ উপকরণ, খুব সহজ আর সাধারণ উপকরণ। ভালোবাসতে পারা খুব বড় একটা সম্পত্তি। আমি বারংবার এটা নিজের জীবনে পেয়েছি, এটা পাই। ভালোবাসতে পারা ভীষণ বড় একটা সম্পত্তি, এটা একটা পাওয়ার, ইনভিজিবল পাওয়ার। কিন্তু সেটা নিজের ভিতরেই তৈরি হওয়া অনেক নেগেটিভ এনার্জির ঊর্ধ্বে হতে হয়। সেটা যথেষ্ট পরীক্ষার বিনিময়ে পাওয়া সম্ভব, যথেষ্ট তীক্ষ্ণ পরীক্ষা। রেসপন্সিবিলিটি, ডিগনিটির সাথে সেই পরীক্ষাটায় নিজেকে বসতেও দিতে হয়, ফোর্স করতে হয়, সিচুয়েশনটাকে শিখতে হয়, পরিস্থিতিটাকে বয়ে যেতে নেই, প্রশ্ন করে হলেও শিখতে হয়। আমরা খুব সহজেই আই লাভ ইউ বলে ফেলি, বাউন্ডারি ড্র করার জায়গায় বাউন্ডারি ক্রস করে ফেলি নেগেটিভ মানসিকতায়, না সূচক চিন্তা ভাবনায়। কতখানি বুঝে করি জানি না, কেন কি আমি আমার পরিবারের অনেক অনেক ক্ষেত্রে দেখেছি না বুঝেই হয়, না বুঝেই করে ফেলে। আমিত্বের বাইরে না গেলে সেটাকে আসলে দেখাও যায় না খালি চোখে। প্রয়োজনীয়, ভীষণ প্রয়োজনীয় একটা উচিত প্রশ্ন রিলিজ করাটার দরকার ছিল। আবারও বলছি, ডট কানেক্ট করা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা অধ্যায়। চেষ্টাতেই আছি, চেষ্টাই করলাম।
আড়ম্বর বা ভীষণ জাঁকজমক অনুযায়ী হলো না, হয় না। যেমন আমি খুব বাড়ির পরনীয় জামা পরেই জাস্ট, কেন কি এনার্জিটাকে হোল্ড করা পসিবল না, এখানে না হলেও এই এনার্জিটাকে আমি রিলিজ করতামই। তাই যতটুকু পারলাম এভাবেই ফিল্ম করলাম। আশা রাখবো যে এতটুকু হলেও আগামীদের জন্য একটু হলেও কিছু ভাবনা চিন্তা এদিক ওদিক করা যাবে। একটু এদিক ওদিক করা গেলেও ঘরের গঠনটা অন্যরকম হবে। ছোট ছোট প্রথম স্টেপগুলো দিয়েই হোক, খুব ভালোটা হোক। নিজেকে অমুখ হয়ে উঠতে হবে বলে চামড়ার বাইরে আবরণ তৈরি করার প্রয়োজন নেই, একদম নেই। খুব শান্তভাবে চোখ বন্ধ করে কান পাতলেও রক্তবিন্দুগুলোকে অনুভব করা যায়। ততটা সরল সাধারণ তৈরি করতেও সময় লাগে, কিন্তু সেটা করে উঠতে পারলেই, আমি যেটা বলতে চাইলাম, একটু হলেও হয়তো বলে উঠতে পারলাম, চেষ্টা করছি তো। তাই আমিও ঘর তৈরি করার পথেই কোনো না কোনোভাবে শিখছি, শুধু শিখছি। চেষ্টা করি, সর্বদা চেষ্টা করি। বাট স্টিল আই লাভ ইউ with condition, with question mark. Is it necessary?